আসসালামু আলাইকুম গাইস, সবাই কেমন আছো? আশা করছি সবাই ভালো আছো। আমিও আল্লাহর রহমতে আলহামদুলিল্লাহ ভালো আছি। তো এটা হলো আমার ইউটিউব চ্যানেলের সর্বপ্রথম জুনপুশ ভিডিও। তো আমি কিন্তু দুইটা শর্টস ভিডিও আপলোড করেছি জুনপুশের, আর এটা হলো একটি লং ভিডিও। তো এখানে কিন্তু আমি ফ্যাক্টরিতে নেমে যাই। ফ্যাক্টরিতে নামার পর এখান থেকে আমি হালকা পাতলা লোড করে সামনে ফ্যাক্টরির সামনে যে গাড়িটা রয়েছে ওই গাড়িটি আমি চালাবো। তো এখান থেকে আমি 300 টোকেন কালেক্ট করে, 200 টোকেন কালেক্ট করে এখন গাড়িতে চেপে গেছি। আরও সামনে রয়েছে আরও 200 টোকেন, ওই 200 টোকেন খাবো। তারপর এখানে দেখেন 500 টোকেন রয়েছে, 500 টোকেন খাবো এখন আমি। তারপরে 500 টোকেন কালেক্ট করে আমি ফ্যাক্টরির ভিতর দিয়ে চলে যাব ফ্যাক্টরির সামনের দিকে, কারণ ওই সামনের দিকে রয়েছে আরও 200 টোকেন। ওই 200 টোকেন কালেক্ট করার পর আমি ফ্যাক্টরির সোজা রওনা দিব। তো এখানে দেখো সামনে 200 টোকেন কালেক্ট করে এখানে কিন্তু আমার গাড়িটা বেঁচে যায়। গাড়িটা বেঁচে যাওয়ার পর আমি গাড়ি থেকে নেমে এখান থেকে হালকা পাতলা লুট করি, কারণ যখন এনিমি গাড়ি ফাটিয়ে দেয় তখন হালকা পাতলা লুট থাকলে কী হয়, ফাইট করতে সুবিধা হয়। তো এখান থেকে আমি গাড়িটি সামনে দিয়ে উঠিয়ে চলে যাব ওই সামনের দিকে। তো ওই সামনে যে গড়টি রয়েছে ওই গড়ের সামনে আরও 200 টোকেন পাওয়া যাবে। ওই 200 টোকেনটি আমি কালেক্ট করে চলে যাব সোজা। তো এখানে কিন্তু আমার মোবাইলটা ল্যাগ দিছে। তো এখানে দেখো গাড়িটা বারবার আমার খালি বেজে যাচ্ছে। এখান থেকে 200 টোকেন নেওয়ার পর আমি এখান দিয়ে মুভ করে চলে যাব সামনের দিকে। আর এটা কিন্তু বিয়ার ম্যাচ। তো আবার অনেকজনে বলে যে কাস্টম ম্যাচ না। আমার সামনে কিন্তু একটা এনিমি রয়েছিল, এটাকে মারার জন্য আমি গাড়ি থেকে নেমেছিলাম। তো আবার আমি গাড়িতে চেপে যাই, কারণ ওই এনিমিটা আমি গাড়ি থেকে নামলে আমাকে সহজে নক করে দিতে পারবে। এখান থেকে আমি ঘোরাঘুরি করে আরও সামনে 200 টোকেন রয়েছে, সেই টোকেন কালেক্ট করব। এই টোকেন খাওয়ার পর আমি চলে যাবো ডিরেক্ট পিকের উপরে, কারণ পিকের উপরে কিন্তু আরও 200 টোকেন পাবো। ওই সামনে পিকের সামনে থেকে 200 টোকেন কালেক্ট করে চলে যাবো এখন পিকের নিচে। পিকের নিচে থেকে আমি আরও 200 টোকেন পাবো ওই জায়গা থেকে। যার কারণে আমি এখান থেকে গাড়ি থেকে নেমে গেলাম। গাড়ি থেকে নামার পর আমি আরও টোকেন কালেক্ট করলাম। আর এইটা কিন্তু আমার র্যান্ডমলি জুন পুশের ভিডিও। আমার কিন্তু এমন কোনো স্কোয়াড মেট নেই যে আমার সাথে সবসময় জুন পুষতে। আমি সচরাচর র্যান্ডমলি জুন পুশ দিয়ে থাকি, কারণ আমি নতুন নতুন জুন পুশ শিখছি। সবাই আর জুন পুশ আমি তত ভালো জুন পুশ দিতে পারি না, সবাই আমার সাথে খেলতেও চায় না। তো র্যান্ডমলি খেলাই। তো আমি বিমান থেকে নামার আগে কিন্তু ওদেরকে বলে দিয়েছি যে ভাই দেখো তোমরা আমাকে টোকেন প্লাস মেরে দিও, আমি নতুন নতুন জুন পুশ শিখছি। আর ভাই এরাও কিন্তু অনেক ভালো ছিল। আহ, আমার পিছে একটা এনিমি ছিল, যার কারণে আমি 200 টোকেন আর কালেক্ট করতে পারিনি। আর এই তিনটা প্লেয়ারই ছিল নেপালি প্লেয়ার, আর আমি একজন বাংলাদেশি প্লেয়ার, যার কারণে ওরা বাংলা বুঝে না। ওদেরকে হিন্দি বলতে বলতে আমার মুখ ব্যথা হয়ে গেল। তো আমি এখন চলে যাবো সোজা ক্যাপটাউনের দিকে 200 টোকেন কালেক্ট করে। আমার গাড়ির অবস্থাও কিন্তু বেশি একটা ভালো না, এখান থেকে গাড়িটি চেঞ্জ করলে সবচেয়ে বেশি ভালো হয়। তো আমি ওই সামনের জিপ গাড়ি থেকে নেমে ওই গাড়িতে চেপে যাব। আর ওই সামনের ঘর থেকে আমি আরও 200 টোকেন কালেক্ট করে চলে যাব ক্যাপটাউনের নিচের সাইডের দিকে। তো এখন আমি ডিরেক্ট এই ঘরে ঢুকে এখান থেকে আমি 200 টোকেন কালেক্ট করে নিলাম। কালেক্ট করার পর এখন চলে যাব ডিরেক্ট নিচের দিকে। আর এই টিমমেটগুলো কিন্তু অনেক ভালো, কারণ ওরাও কিন্তু খুব কম নক হয়। আর নক হওয়ার সাথে সাথে ওরাই ওদেরকে রিভাইভ দিয়ে দেয়। আমাকে রিভাইভ দিতে ওরা মানা করছে। আমি যেহেতু পুশ করছি, ওরাও কিন্তু বেশি একটা টোকেন দিতে পারিনি আমাকে ম্যাচ শেষে। ও দেখো আমার পিছনে কিন্তু আরেকটা পুষার বাবা, ও আমার গাড়িটা এখানে বাজার পরে ও সুযোগ বুঝে কিন্তু আমাকে ফায়ার দেওয়া শুরু করছে গাইস। তো আমি এখানে একটা নর্মাল মেড কিট মেরে আমি এখান থেকে একটু ঘুরে ওই সামনে আরও 200 টোকেন পাবো। ওই 200 টোকেন নিয়ে এখানে কিন্তু গাড়িটা মোটামুটি ভালোই বেজে পড়েছিল। আমি এখান থেকে কাটিয়ে ওই গাড়িতে এসে পড়ি এবং ওই নতুন গাড়িটা আবার চেঞ্জ করে নেব। ওই পুরান গাড়ি কিন্তু এনিমি ফাটিয়ে দিছে অর্ধেক। তো এই জায়গা থেকে আমি গাড়িটি নেওয়ার পরে চলে যাব এই উপরের দিকে, কারণ এখানে 200 টোকেন ছিল, আমি এটা খেতে পারিনি। তো এই সোজা পিকের দিকে যাব, কারণ ওই সামনে আরও 200 টোকেন পাবো। ওই 200 টোকেন পেয়ে যাব মিলের নিচের সাইডের দিকে। ওই সামনের ঘর থেকে আমি আরও 200 টোকেন পাই এখান থেকে। হ্যাঁ, এই 200 টোকেন কালেক্ট করে আমি এখন চলে যাব মিলের নিচের সাইডের দিকে। আর মিলের নিচের সাইডে দিয়ে অনেকগুলো টোকেন আছে, আর এই সামনে আরও 200 টোকেন পাবো। এখানে দেখো 3 নাম্বার বাড়িটি কিন্তু নক হয়ে গেছে আবার। ওরা
গাইস, নেপালি ওরা কিন্তু অনেক ফাস্ট হিন্দি বলছে, যার কারণে হিন্দি কিছু কিছু কথা কিন্তু আমি বুঝতে পারিনি। এখানে 200 টোকেন আমি কালেক্ট করি, আরও সামনে আরও টোকেন পাবো। তো এখানে যে কি হয় গাইস, এখানে কিন্তু আমার পিছনে একটা পুষার বাবা আছে, ও কিন্তু আমার উপর হিটলিস্ট মেরে দিছে। পিছনে একটা সুপার মেরেছিল, এই হিটলিস্ট মারার কারণে আর গাড়ি থেকে নামতে পারিনি। কারণ আমার পিছনে ও কিন্তু আহ, গাড়ি নিয়ে তাড়া করছে। এখানে যদি আমি গাড়ি থেকে নামি, তাহলে কিন্তু আমার চান্দা দেশে পাঠিয়ে দিবে। আর যেহেতু আমার কাছে 8,000 টোকেন আছে, তাই আমি আর রিস্ক নিব না। সোজা এখান থেকে 200 টোকেন কালেক্ট করে ওই জুনের ভিতরে চলে যাবো। দেখি জুনের ভিতরে গেলে ও আসে কিনা। তো না, ও কিন্তু নাসুর বান্দা, ও কিন্তু আমার পিছন আর ছাড়ছেই না। ও কিন্তু আমার পিছন পিছনে আসতেছে, প্রায় মিলের নিচ থেকে আমার পিছন নিয়েছে। তো দেখি, এখানে কিন্তু রিস্ক নেওয়া যাবে না, রিস্ক নিলে কিন্তু আমার কাছে যে 8,600 টোকেন আছে, সব টোকেন একেবারে বরবাদ হয়ে যাবে। আর সব টোকেন গেলে কিন্তু ম্যাচটা একটা হাতছাড়া হয়ে যাবে। এখানে 200 টোকেন ছিল, ওটা কিন্তু নিতে পারি নাই আমার ওই যে পুষারের কারণে। ও কিন্তু আমার খুব কাছে এসে পড়েছে, আমার কাছে মেরিও নাই। আমার ভয় করতেছে, ধরেন আমাকে এখানে মেরে দিলে কিন্তু এটা ম্যাচটা কিন্তু আর বুইয়া করা সম্ভব নয়। আর এত কষ্টের টোকেন, আর আমি এখানে আমার এনিমির হাত থেকে বাঁচার জন্য আমার টিমমেটের কাছে এসে পড়ি। আমি বললাম যে আমার পিছনে একটা এনিমি তাড়া করছে, তোমরা ওকে মারো। আমার এখান থেকে একটা সুপার মেডি আর একটা নর্মাল ইনহেলার নিয়ে নিই। আমার কাছে তো কোনো মেডি আর ইনহেলার নেই। তো আমি এই মেডিটি খাওয়ার সুপার ইনহেলার না নর্মাল ইনহেলারটি ইউজ করে উপরে এসে দিমিটিরা ছেড়ে দিই। দিমিটি ছাড়ার কিছুক্ষণের মধ্যে আমার এসপি টু বাড়ার পরে নিচে ওই পুষারটাকে কিন্তু নক করে দিচ্ছে আমার টিমমেটে। নক করার পরে আমি নিচে গিয়ে এটাকে ফিনিশ করে দিলাম। ফিনিশ করার পর ওটার কাছ থেকে আমি মোটামুটি ভালো সুপার মেরি পাই। ওর কাছে 7টা না 7টা, হ্যাঁ 7টার মতো সুপার মেরি ছিল। আমার হেলথের অবস্থা কিন্তু বেশি একটা ভালো না, আমি হেলথ এখন এসপি করে নিব, মেডি খাচ্ছি এসপির জন্য। তো এখানে কি হয় যে দেখো, আমার টিমমেটই কিন্তু আমাকে ডাকছে যে ভাই আমাদের কাছ থেকে টোকেন নিয়ে নাও। তো ওর কাছ থেকে টোকেন নেওয়ার পর আমার কাছে হলো 11কে টোকেন। আর ওরও কিন্তু বেশ ভালোই ছিল টোকেন না দিতে পারলেও। আর 11কে টোকেন নিয়ে এখন আমি আহ, জুনের দিকে রওনা করবো। সেফ জোন চার্জ করে আমি এখন বক্স ওপেন করব। বক্স ওপেন করে বক্স থেকে সুপার মেডি বের করবো। যেহেতু আমার কাছে 7টা সুপার মেডি আছে, আর বক্স ওপেন করে যদি আরো 7-8টা সুপার মেডি পাই, তাহলে কিন্তু 15টার মতো সুপার মেডি হলে লাস্ট জুনে 2বার রিভাইভ দিতে পারবো। তো এখানে আমি একটা গোল মেরের সামনে এখানে আমি বক্স ওপেন করে মোটামুটি 5,400 টোকেন রেখে বাকি টোকেনগুলো খরচ করে ফেলি। আর এখান থেকে আমি প্রায় 8টার মতো সুপার মেডি পাই। তো আমার কাছে এখানে কিন্তু মোটমাট 16টি সুপার মেডি হয়ে যায়। হওয়ার পর এখানে আমি এখন সেফ জোনের দিকে ঢুকবো। তো কী হয়, আমি এখানে বাইকে চেপে যাই, বাইকে যাওয়ার পর নর্মাল মেডি মেরে জোনের ভিতরে ঢুকছি। আর আমার টিমমেটও বলছে যে ভাই তুমি জোনের ভিতর ঢুকো, জোনের ভিতর ঢুকো, সেফ জোনে ঢুকো। তো এখানে কি হয় দেখো, আমার নেট কিন্তু প্রচুর পিং দিচ্ছিল। এখানে আমার নেটের জন্য আমার খেলতে খুব অসুবিধা হচ্ছিল। তো আমরা কিন্তু এখানে 13 জন, এই জন্য কিন্তু 13টা প্লেয়ার অ্যালাইভ, আর এটা কিন্তু বিয়ার ম্যাচ। তো তোমরা আমার চ্যানেলে যারা নতুন আছো, তারা সবাই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও। সাবস্ক্রাইব করবো, পাশে থাকা বেল বাটনটি ক্লিক করে দিও। তো আর আমার ভিডিওটা কেমন লাগছে, কোনো ভুল ত্রুটি হয়ে থাকলে আমার ভুল ত্রুটিটি ধরিয়ে দিও, এবং আমার ভিডিওটি কেমন লাগছে এটা কমেন্ট করে জানাও। তো এখানে কি হয় দেখো, 10টা প্লেয়ারের লাইভ। আর এখানে আমার ভিডিওটা আমি একটু কাট করে দিচ্ছি, কারণ ভিডিওটা অনেক লং হয়ে গেছে। আমার দুইটা টিমমেট এনিমি মেরে দিয়েছে, ওরা বলছে যে ভাই রিভাইভ করো। এখানে আমি একটা সুপার ইনহেলার মেরে সুপার মেরি মেরে এখন যাবো জুনের বাহিরে। আর এই জুনে কিন্তু ভালোই হেল্প কাটছে, এটা কিন্তু লাস্ট জুন বিয়ার ম্যাচ। তো এখানে কি হয় দেখো, আমি বাইক নিয়ে চলে যাই ওই এন্ডিং এর কাছে। এখানে একটা সুপার মেরি মেরে আমি এখানে কিন্তু আমার 2টা সুপার মেরি মারতে হবে। এখানে আমি 2টা সুপার মেড কিট করে তারপর আমার টিমমেটদেরকে রিভাইভ দিয়ে দিব। তো রিভাইভ দিয়ে শুধু আমি চলে যাবো সেফ জোনের ভিতরে, লাস্ট জোন। আর আমার কাছে যেহেতু 15-16টা সুপার মেডি, বেশিক্ষণ বাইরেও থাকা যাবে না জোনের বাইরে, অলরেডি ভালোই হেলথ কাটা শুরু হচ্ছে আমার জোনে। তো এখানে কি হয়, আমি সেফ জোনে ঢুকি। আর এখানে কিন্তু আমরাই 4জন আর এনিমি একা। এই ম্যাচটা কিন্তু ইজিলি বুইয়া করা সম্ভব। তো আমি সেফ জোনে ঢোকার পর একটা নর্মাল ম্যাচ পিক করে আমি বলছি যে আমি কিলটা করি। এর আগে আমার টিমমেট আকাশ থেকে নেমে ওই এনিমিটাকে ফিনিশ দিয়ে দেয়, একেবারে ডাইরেক্ট কিল করে ম্যাচটা এখানে আমাদের হয়ে যায় বুইয়া। তো আমার ভিডিওটা কেমন লাগছে সবাই কমেন্ট করে জানাবা। আর চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি ক্লিক করে দিবা।